হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা দেখব এই ভিডিওতে কিভাবে কোনো 3D সফটওয়্যার ছাড়াই শুধুমাত্র ইলাস্ট্রেটর দিয়েই এই 3D বানাবো। চলেন শুরু করি তাহলে। ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা যেটি দেখতে পাচ্ছেন, এখানে বাম সাইডে যে কালার প্যালেটটি আছে, এই স্পিকার বানানোর জন্য যে কালারগুলো আমি ইউজ করেছি, এই বাম সাইডে এই প্যালেটগুলি আছে এবং কালার কোড দেয়া আছে। আর এই বুম বক্স যে ফন্টটি ইউজ করেছি, এই ফন্টের নাম হচ্ছে ArcGidenz Grotesk BQ Congested। এই ফন্টটি আমি দিয়ে বুম বক্স লিখেছি। প্রথমে একটু পরিচয় করাই দিই। এখানে যে ফ্ল্যাট ডিজাইনটি দেখছেন, এটি প্রথমে বানিয়েছি, এটি থেকে এই 3Dতে রূপান্তর করেছি এবং এখানে কিছু মিউজিক নোটস আছে, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। মিউজিক নোটসগুলো আমি নেট থেকে ডাউনলোড করেছি। সো এখন আমরা দেখি কিভাবে 3D করেছি। প্রথমে আমরা এই ডিজাইনটি বানাবো, এটি আমরা ডিলিট করে নিই। এই ডিজাইনটি বানাতে আমরা প্রথমে রেক্টেঙ্গুলার নিব, স্কোয়ার রেক্টেঙ্গুলার নিব এবং টুলস থেকে একটু রাউন্ডেড করে নিব। তারপর কালার পিকার থেকে কালার পিক করে নিব। এরপর এখানে যে 4টি সার্কেল ইউজ করেছি, এগুলো বানাবো। তারপরে হচ্ছে ভিতরে সার্কেলগুলো বানাই নেব। তো আমরা এটার মতো করে বানাইতে ঠিক ইলিপস টুল নেব। মাপটা ঠিক করার জন্য আমরা একটা আনুমানিক এভাবে কালার পিকার থেকে কালার পিক করে নিব। এখান থেকে একটা কপি করব, এরপর আবার কালার পিক করব। এটির একটি কপি করব, আবার কালার পিক করব। এবং সবগুলোকে ধরে মিডিল অ্যালাইনমেন্ট করে নিব। তারপর এই ছোট ছোট সার্কেলগুলি বানাবো। এবার এটিকে ডিজাইনে বসিয়ে নেব। কপি করে নিচে দিব। এভাবে ফ্ল্যাট ডিজাইনটি বানিয়েছি। এটি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য দেখালাম। এটি আমরা ডিলিট করে দেব। আমরা এটিকে নিয়ে কাজ করব। এটিকে প্রথমে আমরা যেটি করব সেটি হচ্ছে 3D এবং ম্যাটেরিয়ালস থেকে আমরা ইন ফ্ল্যাটে ক্লিক করব। তারপর এটিকে আমরা চাইলে এখানে মিডিলে যে এই পয়েন্টারটি আছে, এই পয়েন্টারটি দিয়ে আমরা মিডিলে জাস্ট মাউস ক্লিক করে ঘুরিয়ে দেখতে পারি কি অবস্থায় আছে, কোনটা কিভাবে। সো এভাবে ম্যানুয়ালি আসলে করে নেওয়া খুব একটু জটিল। সো আমি অনেকগুলি কাজ করে করে তারপরে ভ্যালুগুলো লিখে রেখেছি। এই ভ্যালুগুলি অনুযায়ী আমি আপনাদেরকে দেখাবো। সো ভ্যালুগুলো হচ্ছে, প্রথমে আমরা ডেপথে ভ্যালু দিব হচ্ছে আমরা 3.4। এরপরে টুইস্ট ভ্যালু আমাদের 0 থাকবে। তারপরে হচ্ছে ট্যাপার, এই ট্যাপার ভ্যালু আমরা দিব হচ্ছে 90 এবং ভলিউম আমাদের 100 থাকবে। এরপরে রোটেশনে গিয়ে এক্স ভ্যালু দিব আমরা 176 এবং ওয়াই ভ্যালু থাকবে আমাদের 150 এবং জি ভ্যালু থাকবে আমাদের -175। এরপর পার্সপেক্টিভ ভ্যালু আমরা দিব 75। এইভাবে আমরা 3D বানাবো। এটি এখন র মোডে আছে, এটিকে রেন্ডার করতে হবে এবং এটিকে শ্যাডো দিতে হবে। শ্যাডোর জন্য আমরা লাইটিংয়ে চলে যাব। লাইটিংয়ে যাওয়ার পর এখানে যে শ্যাডো আছে, শ্যাডো আমরা অন করে দেব এবং এই কালার থেকে আমরা ভ্যালুগুলি চেঞ্জ করে নিব। ইন্টেন্সিটি আমাদের 70 থাকবে
রোটেশন আমাদের -16, হাইট আমাদের 45ই থাকবে, সফটনেস আমরা 77 করে দেব এবং অ্যাম্বিয়েন্ট লাইটের ইন্টেন্সিটি 50%ই থাকবে। শ্যাডো বাউন্স আমরা ফুল করে দেব 100%। বিহাইন্ড অবজেক্ট থেকে আমরা বিলো অবজেক্টে ক্লিক করব। এবার আমাদের শ্যাডোটি ঠিক হয়ে গেছে। এবার এখন র অবস্থায় আছে। এখন এটিকে রেন্ডার করতে হলে আমরা 3D অ্যান্ড ম্যাটেরিয়ালসে গিয়ে এই আইকনটিতে আমরা ক্লিক করব, রেন্ডার উইথ রে ট্রেসিং। রেন্ডার হচ্ছে একদম রিয়েলিস্টিক 3D। এইভাবে আমরা বাকি যে এলিমেন্টগুলো আছে সবগুলোকে এভাবে ভ্যালু দিয়ে দিয়ে আমরা 3D করে ফেলব। যেহেতু আমরা একটা 3D বানিয়েছি স্পিকারের, এই স্পিকারের যে ভ্যালুগুলি আমরা ইউজ করেছি সেম ভ্যালুগুলি হচ্ছে এই এলিমেন্টগুলোতে ইউজ করা হয়েছে। সো ওগুলো আমরা আর এখন দেখব না। এখন আমরা পুরো কম্পোজিশনটা করে ফেলব। এটিকে আমরা এখন ডিলিট করে দেই। কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এটির একটি কপি করব আমরা এবং রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে আমরা সেন্ড টু ব্যাকে ক্লিক করব। ব্যাকে চলে গেল। এবার আমরা শিফট ধরে মাউসটাকে ধরে আমরা ছোট করব। আমাদের দুটো স্পিকার সেটআপ হয়ে গেছে। এরপর আমরা টেক্সট, এই টেক্সটটিকে কীভাবে আমরা করেছি, স্পিকার বানানোর সময় তো আমি ভ্যালুগুলো দেখিয়েছি, তারপরও আমরা একটা টেক্সট 3D করে দেখব। এভাবে আমরা টেক্সটকে 3D করেছি। সো জাস্ট আপনাদের দেখানোর জন্য এটি একটু দেখালাম, এটি আমরা দেখব না। এটিকে এখন আমরা এখানে নিয়ে এসে বসিয়ে নেব। তারপর এগুলোকে সুন্দর করে সাজাই নেব। আমরা যখন কাজ করব একটা বিষয় খেয়াল রাখা জরুরি, এটা এখন রেন্ডার মোডে আছে। এখান থেকে যদি আমরা রেন্ডারে আবার ক্লিক করি ও রেন্ডার মোডটা ছেড়ে দিবে। সেক্ষেত্রে আমাদের কাজ করতে কিছু সুবিধা হবে। যদি কম্পিউটারের কনফিগার খুব ভালো না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কাজ করতে প্রবলেম হবে। সো আমরা যখন কাজ করব তখন আসলে রেন্ডার মোডটা থেকে বের হয়ে কাজ করব। দেন কাজ করা শেষ হলে আমরা আবার রেন্ডারে ক্লিক করব। এভাবে আমরা শুধুমাত্র ইলাস্ট্রেটরে 3D বানিয়ে ফেলব। ভিউয়ার্স, এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।